আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে তোমরা উদ্বিগ্ন হয়ে আছো যে তোমাদের দ্বিতীয় মেরিট অতি দ্রুত প্রকাশ করলে কিন্তু তৃতীয় মেরিট এখনো প্রকাশ করে নাই। সেই বিষয় নিয়ে তোমরা কিন্তু এখনো আসলে বেশি উদ্বিগ্ন রয়েছে। আসলে কবে তোমাদের তৃতীয় মেরিট প্রকাশ করতে পারে? তো আগামীকাল শনিবার, আগামীকাল কিন্তু তোমাদের তৃতীয় মেরিট প্রকাশ করার তোমার খুব প্রবল সম্ভাবনা রয়েছে। তো তৃতীয় মেরিট প্রকাশ করার আগে তোমরা অনেকে আসলে বলতেছো ভাইয়া সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটা আসলে ভিডিও দেন। তো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কি কি জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে, কোন বিশ্ববিদ্যালয় কতটি আসন রয়েছে, এবং আমরা আসলে কত ওয়েটিং এ থাকলে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় লাস্ট পর্যন্ত আসলে সাবজেক্ট পেতে পারি বা তৃতীয় মেরিটে সাবজেক্ট পেতে পারি, সেই বিষয় নিয়ে একটা আসলে ভিডিও দেন। তো তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি করা। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়া চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই তোমাকে ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্রথমে আমরা কথা বলবো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কতটি রয়েছে। দেখো, সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এগুলো আসলে তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কোনো কিছু নেই এবং এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত বেশি সাবজেক্টগুলো নেই। সর্বোচ্চ নতুন বিশ্ববিদ্যালয়ের 7টি বা 8টি কিন্তু সাবজেক্ট রয়েছে। তো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে পিরোজপুর, সুনামগঞ্জ, চাঁদপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রবীন্দ্র এবং রাঙামাটি। এই বিশ্ববিদ্যালয় 8টি বিশ্ববিদ্যালয় কিন্তু সি ক্যাটাগরির মধ্যগুচ্ছে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে কিন্তু এই 8টি সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়। তো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলার আগে প্রথমে আমরা কথা বলবো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। তো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো, এখানে কিন্তু 4টি মাত্র সাবজেক্ট রয়েছে। তো সেই সাবজেক্টগুলো কি কি? প্রথমে রয়েছে গণিত। গণিতের জন্য এখানে কিন্তু 40টি আসন রয়েছে এবং বিভাগ পরিবর্তন করে মানবিক, বাণিজ্য এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা মনোবিজ্ঞানের জন্য 40টি আসন রয়েছে। পরিসংখ্যানের জন্য আসন রয়েছে 40টি এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেটা হট ফেভারিট, যেটা সাবজেক্ট সব থেকে জনপ্রিয় সাবজেক্ট সিএসসির জন্য আসন রয়েছে কিন্তু 40টি। এরপর আমরা কথা বলবো আসলে সুনামগঞ্জ নিয়ে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানেও কিন্তু বিভাগের শিক্ষার্থীদের জন্য যে পিওর সাবজেক্টগুলো কিন্তু রয়েছে। প্রথমে রয়েছে পদার্থের জন্য আসন রয়েছে 40টি। এরপরে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় যে সাবজেক্টটি সিএসসির জন্য রয়েছে 40টি আসন, রসায়নের জন্য রয়েছে 40টি আসন এবং গণিতের জন্য কিন্তু রয়েছে 40টি আসন। এরপর আমরা কথা বলবো সি ক্যাটাগরির অন্যতম আরেকটি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু মাত্র 3টা সাবজেক্ট রয়েছে। তো এখানে যে 3টা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে মাত্র 90টা আসন রয়েছে 3টা সাবজেক্টের জন্য। সিএসসির জন্য আসন রয়েছে মাত্র 30টি, আইসিটির জন্য আসন রয়েছে 30টি এবং ব্যবসায়িক প্রশাসন বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে মাত্র 30টি। তো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে কিন্তু চাঁদপুরে সব থেকে কম সিট রয়েছে। এরপর আমরা কথা বলবো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। তো এরপর আমরা কথা বলবো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। এখানে কিন্তু নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে বেশি সিট রয়েছে কিন্তু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে বা পিওর সাবজেক্টগুলো কিন্তু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো প্রথমে আমরা কথা বলবো সিএসসি নিয়ে। তো সিএসসির জন্য এখানে আসন রয়েছে মাত্র 30টি, ট্রিপলির জন্য আসন রয়েছে 30টি, ম্যাথের জন্য কিন্তু আসন রয়েছে 30টি এবং অন্যতম একটি সাবজেক্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ভূতত্ত্ব। এই ভূতত্ত্বতে কিন্তু আসন রয়েছে 30টি, ফিশারিজের জন্য আসন রয়েছে 40টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে আসন রয়েছে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্ট রয়েছে সমাজকর্মের জন্য আসন রয়েছে 40টি এবং ব্যবস্থাপনা বা বিজনেস স্টাডিজ বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সাবজেক্ট রয়েছে ব্যবস্থাপনা, এখানে কিন্তু আসন রয়েছে 40টি। তো আমরা বলতে পারি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যে সব থেকে বেশি পরিমাণ কিন্তু সিট রয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপর আমরা কথা বলবো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। তো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার 5টি সাবজেক্ট রয়েছে। সেই 5টি সাবজেক্টের মধ্যে মাত্র 4টি সাবজেক্ট রয়েছে। সেই 4টি সাবজেক্টে কিন্তু 120টি আসন রয়েছে এবং এখানে যেই সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টগুলো হলো গণিতের জন্য আসন রয়েছে মাত্র 30টি, সিএসসির জন্য আসন রয়েছে 30টি, ইংরেজির জন্য আসন রয়েছে 30টি এবং হিসাব বিজ্ঞানের জন্য আসন রয়েছে কিন্তু কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 30টি করে। এরপরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো নেত্রকোনাতে আসন সংখ্যা রয়েছে কিন্তু 120টি এবং এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে শুধুমাত্র মানবিক বিভাগ না, এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এখানে বিভাগ পরিবর্তন করে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারে। তো প্রথমে যে কলা অনুষদের সাবজেক্টগুলো রয়েছে, কলা অনুষদের সাবজেক্টগুলোর মধ্যে বাংলা রয়েছে, বাংলাতে 30টা আসন রয়েছে, ইংরেজির জন্য 30টা আসন রয়েছে, অর্থনীতির জন্য 30টি আসন রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটাকে সিএসসি বলে সেই সিএসসির জন্য কিন্তু নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে 30টি আসন রয়েছে। এরপর আমরা কথা বলবো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। তো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই সাবজেক্টগুলো রয়েছে। প্রথমে আমরা যে সাবজেক্টের কথা বলবো সিএসসির জন্য
কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা আসন রয়েছে, 50টা আসন রয়েছে। ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের জন্য আসন রয়েছে 25টি, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজির জন্য আসন রয়েছে 25টি, ম্যানেজমেন্টের জন্য এখানে আসন রয়েছে 50টি, এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THRM, যেটা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই জনপ্রিয় সাবজেক্ট, এখানে এই সাবজেক্টের জন্য আসন রয়েছে 25টি। এবং সর্বশেষ আমরা কথা বলবো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, যেটা সিরাজগঞ্জে অবস্থিত, এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে উন্নত যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং এটা সিরাজগঞ্জে অবস্থিত। এবং এই বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে সর্বমোট 225টা আসন রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু বিজ্ঞান বিভাগের এখানে কোনো সাবজেক্ট নেই বিজ্ঞান বিভাগের। তো এখানে শুধুমাত্র কলা, সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো রয়েছে। তো এখানে প্রথমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমেই যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে বাংলাতে আসন রয়েছে 50টি, অর্থনীতির জন্য আসন রয়েছে 50টি, সমাজ বিজ্ঞানের জন্য আসন রয়েছে 50টি, এবং ম্যানেজমেন্টের জন্য আসন রয়েছে 50টি, এবং সঙ্গীতের জন্য কিন্তু আসন রয়েছে 25টি। এই হচ্ছে 225টি আসন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জে। কথা বলবো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তুমি কত ওয়েটিং এ থাকলে তুমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে 4টি বিশ্ববিদ্যালয় তোমরা দেখলে, এতক্ষণ তোমাদের সামনে আলোচনা করলাম যে এই সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাবজেক্টগুলো কি কি, এবং সেই বিষয়ে নিয়ে তো এখন কথা বললাম। তো এবার দ্বিতীয় মেরিটে আসলে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ কত ওয়েটিং থেকে চান্স পেয়েছিল সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কথা বলি। বিজ্ঞান বিভাগে যাদের 13,000 পর্যন্ত মেরিট ছিল তারা কিন্তু দ্বিতীয় মেরিটে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের যাদের তোমার 3700 উপরে 3700 প্লাস যাদের মেরিট ছিল তারা কিন্তু সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট পেয়েছে। এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কথা বলি। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা যারা 3000 মেরিট ছিল তারা কিন্তু সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো তোমরা বুঝতে পারতেছো যে এবার কিন্তু অনেক দূর পর্যন্ত মেরিট যাবে। তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে 5,500 মতো, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রায় 5,000 মতো, এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রায় 17-18,000 মতো কিন্তু এবার মেরিট যাবে। তো তোমরা আসলে ধৈর্য ধরো এবং লাস্ট পর্যন্ত অপেক্ষা করো, এবং গণবিজ্ঞপ্তিতে তোমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো ডাকে সেই বিশ্ববিদ্যালয়গুলো যাও, এবং তাহলে দেখবা যে তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যাবা। তো তৃতীয় মেরিটে আসলে কারা সাবজেক্ট পাবা, কত ওয়েটিং থাকলে তোমরা সাবজেক্ট পাবে সেই বিষয়ে কথা বলবো। তো তৃতীয় ওয়েটিং এ তোমরা যারা 1 থেকে 60-এর মধ্যে তোমাদের যাদের ওয়েটিং লিস্ট রয়েছে, 1 থেকে 60-এর মধ্যে ভাইয়া তোমাদের যাদের ওয়েটিং লিস্ট রয়েছে, তোমরা আশা রাখো তোমরা কিন্তু তৃতীয় মেরিটে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা অনেকেই সাবজেক্ট পেয়ে যাবা। 1 থেকে 60 পর্যন্ত ওয়েটিং এর সাবজেক্ট না পেলেও 1 থেকে 40 পর্যন্ত ওয়েটিং এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু দেখবো যে অনেকেই কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে গেছো। এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমরা যারা তোমাদের 1 থেকে 300 বা 350-এর মধ্যে তোমাদের মেরিট লিস্ট রয়েছে, তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো ভাইয়া। শেষ পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু তোমরা গুচ্ছে যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং যে 7টি মেরিট দিবে সেই মেরিটের মধ্যে কিন্তু তোমরা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে ভাইয়া আমার মেরিট 250, 200 বা 300, আমি কি আসলে সাবজেক্ট পাবো এবার গুচ্ছে? তো তোমরা আসলে ভরসা রাখো, তোমরা আসলে ধৈর্য রাখো, যেহেতু গুচ্ছের একটা লেন্দি প্রসেস, শেষ পর্যন্ত হলেও কিন্তু তোমরা আসলে যাদের মেরিট লিস্ট 250 বা সর্বোচ্চ 300 রয়েছে তোমরা কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যাবা। এবং 300-র উপরে যাদের মেরিট লিস্ট রয়েছে তোমরা কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য তোমরা আসলে প্রস্তুত হয়ে থাকো। এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে 1 থেকে 600-এর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তাদের কিন্তু এবার আসলে মেরিটে চান্স হয়ে যাবে। তো তোমরা আসলে একটু ধৈর্য ধরতে হবে। এবং 600-এর উপরে যারা মেরিট লিস্ট রয়েছে, যাদের 800, 900 বা 1000 বা যাদের 1500 মতো মেরিট লিস্ট রয়েছে, তোমরা আসলে ওয়েটিং এ রয়েছে, তারা আসলে গণবিজ্ঞপ্তির জন্য তোমরা প্রস্তুত নাও। শেষ পর্যন্ত আসলে তোমরা সাবজেক্ট পেয়ে যাবে। তো এই হলো সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, সেই সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আমরা আসলে বিশ্লেষণ করে দেখলাম যে আসলে তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে এবং আসলে তোমরা কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারো, লাস্ট পর্যন্ত কত ওয়েটিং সাবজেক্ট পেতে পারো। তো ভিডিওটি এখানে শেষ করবো। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাইয়া দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, তোমাদের জন্য রইলো শুভকামনা। আসসালামু আলাইকুম।